নমস্কার বন্ধুরা, রোমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালে তাতার উঠেছে এই জাস্ট। তো চলো দিনটা শুরু করা যাক। একটু পরে রেডি হব, ওই বাড়ি যাবো। তো এখনো অবধি তো গাড়ি ঘোড়া দেখছি ঠিকঠাক চলছে। তো চলো। তো এই যে আজকে সকালে ব্রেকফাস্টে দুধ খাচ্ছি বিস্কুট দিয়ে, কারণ অনেকটা দুধ রয়েছে, মা তো খায় না, বললো তুই দুধ খেয়ে তারপর যাবি, নাহলে নষ্ট হবে। আর কেক। তো চলো এটাই আজকে খাবো, রুটি খাবো না। তো আমি রেডি হয়ে গেছি, ব্যাগপত্র নিয়ে নিয়েছি। তো মা এখানে যে মুড়ির মোয়া দিয়ে দিয়েছে, নিচে মুসম্বি লেবু আছে, কলা আছে তাতানে। তো চলো এবার বেরিয়ে পড়ি দুগা দুগা নাম করে। সব এসে এগুলো কেচে দিলাম, ভালোই রোদ উঠেছে। চলো নিচে যাই। ঘরটা মুছে দিলাম, ফার্নিচার টার্নিচার সব মোছা হয়ে গেছে। এই চাদর সব বালিশে ওষা হয়েছে, কেচে নিয়ে এসেছি, মেলে দিয়েছি, সব শুকিয়ে গেছে। চাদরটা পরে স্নান করে এসে চাদর পাতবো। সব কিছু কমপ্লিট। চলো তাতানকে স্নান করাবো। তো এই জাস্ট শুলাম, এসিটা চালিয়েছি, খুব গরম লাগছে আজকে, বাইরে প্রচণ্ড রোদ। এই জন্যই দীপক এসেছে, এসে বলে এসি চালাতে, তাই জন্য চালিয়েছি। তো স্নানে গেছে, খাওয়া দাওয়া করবো, তাতার নিয়ে জাস্ট ঘুমানো। চলো খাওয়া দাওয়াটা প্রচণ্ড গরম। এই কদিন একটা ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টি পড়ছিল, আজকের থেকে আমি গরম। আর রাস্তাঘাট আজকে এখনো বন্ধ, কিছুই দেখলাম না, সবই চলছিল গাড়ি ঘোড়া। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এই যে আজকে দুপুরে মা রান্না করেছে ফুলকপি আলুর তরকারি, এখানে হচ্ছে পেঁয়াজি আর হচ্ছে ডাল। এটাই হবে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। বেশ একটা লম্বা ঘুম দিয়েছি টানা। তখন কটা বাজে? 4টেয় শুয়েছি আর 6টায় উঠলাম, 2 ঘন্টা ঘুমিয়েছি। তো তাতান এখন উঠবে করছে। জানলাটা এখনও খুলিনি, সেই এসি চালিয়ে দিয়েছিলাম, জানলাটা খুলিনি, খুলে দিই। খবর শুনছিলাম। তো এখন ঘুরিতে তোমার 6:30 বাজে। এবার চাটা খাবো, এই তাতান উঠেই যাবে, নড়াচড়া করছে মানে উঠে যাবে। এত গরম পড়েছে না, হঠাৎ করে গরম পড়ে গেল। ঘুম থেকে উঠে এখানে বসে আছিস কেন? ওঠ, চলো চা করবো, চলো। বসে আছো কেন এরমভাবে? কি হয়েছে? পিঠ বেজে করছে? তো তুমি এরম অবহেলার মতো বসে আছো কেন? ও পিৎজা খাবে না? পেট ব্যথা করছে? ও গো, তাহলে ডাক্তারের কাছে যাবে? চলো চলো, একটা বড় ইঞ্জেকশন দিয়ে দেবে, চলো, পেট ব্যথা কমে যাবে। ও তো কি হলো? চা করবো, চলো। কেন, কি হয়েছে? পটি কপ চা বানাবো? আর তুমি কি পটি করবে? চলো আসো আসো, লাইটটা জ্বালাই, আসো আসো। তো এই যে তাতান পটি করেছে, ও ঠামি গেছে নিয়ে ওকে বাথরুমে। আর এখানে যে আমাদের 3জনের চা বসিয়ে দিয়েছি। চলো ঘরে বসে খাই চাটা। কখন থেকে কার্টুন দেখে এই চলেছে, দেখো আমাকে কিছু দেখতে দিচ্ছে না, ভালো লাগছে না আমার, একটু কিছু দেখতে পাচ্ছি না, কী সব দেখছে, দেখেই চলেছে। হ্যাঁ রে, পড়তে বসবি না? দেখো কোনো উত্তর আছে? এখন ওর মুখে এইসব কথা থাকবে না। দেখো চোখের পাতা ফেলে না, ভাল লাগছে না। ও
টিভি দেখতে দেবে না, যতক্ষণ ও ঘুমায় ততক্ষণ যা, তারপর যে উঠেছে ওই যে কার্টুন হচ্ছে ওটাই ও দেখছে, তখন থেকে কন্টিনিউ দেখে যাচ্ছে। তো দিবাকে বলে দিয়েছি আজকে একটু তরকা আনতে, তরকা দিয়ে রুটি খাবো আজকে রাত্রে, এটাই হবে খাওয়া দাওয়া। এখন ঘড়িতে তোমার কটা বাজে, 9:30 বেজে গেছে, দেখি কতক্ষণে আসে তারপর খাওয়া দাওয়া করবো। তো এই যে আজকে রাতে ফুলকপি আলুর তরকারি ছিল, আর এই যে তরকা আনা হয়েছে আর রুটি, এটাই হবে আজকে রাতে ডিনার। এই তরকাটা যা করে না, অসাধারণ করে। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার তাতানকে ঘুম পাড়াবো। তাতানকে ওই টিভি এখনও চলছে তাতানের। হ্যাঁ বাবা, এসি চালিয়ে ঘুম পাড়াবে। তা চালা, আগের দিনটাতে এইভাবে কাটলো, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো থেকো। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।